চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। এভাবেই চিরনূতনের মধ্য দিয়ে জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ 25শে বৈশাখ। সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরুর 164তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। বুধবার বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির উদ্যোগে গানে, গল্পে, কথায়, কবিতায়, নৃত্যের সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন ওই সংগঠনের সদস্যরা। এদিন উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিত চট্টরাজ বলেন, রবীন্দ্রনাথ হলেন সংস্কৃতি জগতের অভিভাবক। তিনি শুধু কবি নন, ঋষি দূরদ্রষ্টা। তার প্রতিটি লেখার মাধ্যমে বহু বছরের পরের ঘটনার কথা বুঝতে পারি, সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করা যায় বলে তিনি জানান। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির অভিভাবক। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র আমাদের সঙ্গে আছেন। আমাদের সুখে দুঃখে, আনন্দে বিষাদে, আমাদের দারিদ্র্যে, আমাদের বৈভবে সর্বদা তার সমুজ্জ্বল উপস্থিতি। রবীন্দ্রনাথ শুধু কবি নন, রবীন্দ্রনাথ ঋষি। তিনি দূরদ্রষ্টা। কাজেই তার প্রতিটি রচনার মধ্যে দিয়ে আমরা বহু বছর পরের ঘটনার কথা বুঝতে পারি, সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করতে পারি। আমি কামনা করব যে 25শে বৈশাখ বাংলা ভাষাভাষী সমস্ত মানুষ রবীন্দ্র অনুরাগী হয়ে উঠুক, রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের নীতি, রবীন্দ্রনাথের কবিতার বাণী তাদের জীবনে যুক্ত হয়ে এক আনন্দময় জীবন যাপন করুক। আয়োজক আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন, বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে আমরা প্রাণের কবি, মনের কবি, জীবনের কবি রবীন্দ্রনাথের গান, কবিতা, নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি। এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বলে তিনি জানান। প্রতাপ বাগান সুকুমার উদ্যানে আমরা প্রাণের কবি, মনের কবি, জীবনের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী পালন করছি। বাঁকুড়া শহরের বিশিষ্টতম মানুষেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। চলছে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি। এছাড়াও নানা ধরনের কোলাজ রয়েছে, সমবেত সঙ্গীত রয়েছে। এবং রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেক বছর আলেখ্য টেগোর কালচারাল বাঁকুড়া থেকে আমরা তাকে স্মরণ করি। এটাও আমরা স্মরণ করছি প্রতিবারের মতন এবারও। আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমি থেকে এই রবীন্দ্র স্মরণ আমাদের একটা ঐতিহ্য। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।